নমস্কার বন্ধুরা, আজ রবিবার। আজকের ব্রিগেডে ছিল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে এক মুসলিম মহিলা দেখা পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, এটা মনে হচ্ছে না যে গীতা পাঠে হিন্দুদের অনুষ্ঠানে একজন মুসলিম মহিলা কি করছে? কারণটা অবশ্যই বলবো। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কারণটা বললেন মুসলিম মহিলা নিজেই। দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে গিয়েছেন ওই মুসলিম মহিলা। উনি কি বলছেন তিনি তো আর মমতা ব্যানার্জির মতন বা ফিরাথাকির মতন না। হিন্দুদের এই গীতা পাঠের অনুষ্ঠানের উৎসব ওই মুসলিম মহিলারা দেখতে এসেছেন। আচ্ছা, আমাদের লজ্জা হয় না যে মুসলিম মহিলা যদি দেখতে যেতে পারে গীতা পাঠের অনুষ্ঠান? আমরা কি পারি না? আমরা নাই বা পারি? আমরা বাড়িতে গিয়ে গীতা পাঠ করতে পারি না? আমাদের সে ক্ষমতা তো আছে, কিছু না থাকলে তো একটুখানি ক্ষমতা আছে। গীতা জয়ন্তীর উৎসব একাদশীর দিন থেকে শুরু হয়েছিল আর এখনো পর্যন্ত গীতা জয়ন্তী উৎসব চলছে। তো যারা যারা গীতা পাঠ করেননি বা যারা যারা করতে পারেন না তারা গীতা দান করুন, যারা যারা পারেন তারা গীতা পাঠ করুন, অবশ্যই দরকার। হ্যাঁ, আর ওই মুসলিম মহিলা কি বলছেন সেটাও শুনেনি। ওই মহিলা জানান, মমতা ব্যানার্জি মাথায় কাপড় জড়িয়ে রেড রোডে নামাজ পড়েন, ফিরহাদ হাকিম বাম হাতে প্রদীপ জ্বালান, তিনি এসব করেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন মমতা ব্যানার্জি ভয় পেয়েছে তাই অনুষ্ঠানে আসবে না। তিনি আরো কি কি জানাচ্ছে সেটা শুনেনি। দেখুন, আপনারা মিডিয়া অনেক রকম প্রশ্ন করতে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক ডোটে গিয়ে যখন নামাজ পড়েন, যখন একটার বাড়িতে একটার গ্রহণ করেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় গিয়ে একবার করতে, আমি তো সেটাই আর করতে আসিনি। আমি শুনতে আসতে পারি, উৎসব ব্যক্তিগতভাবে আমরা আসতে পারি। আমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো না, আর ফিরাজ বাবুর মতো না যে বাম হাতে প্রদীপ জ্বালাবো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাথায় কাপড় দিয়ে এবং কালী ঠাকুরকে ফুল লেগে করবো। এটাই আমি করতে আসিনি। আমি একজন মুসলিম ধর্মের মেয়ে, কিন্তু আমি ভারতের নাগরিক, আমি ভারতবর্ষের একজন ভারত মাতা আমার মা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে চাই, উনি এখানে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। গীতা পাঠ আসি, আমি কয়লা চুরি করেছি, আমি চাকরি চুরি করেছি, আমি ছাপ্পা মেরেছি, আমি করেছি। একটার পর একটা মমতা বন্দ্যোপাধ্যায় অভয়াকে খুন করেছে এবং তাবান্নাকে করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জনগণ ওনাকে যেরকম বসিয়েছিল 2011 সাল থেকে, আর 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিটিয়ে ওনাকে নবান্ন থেকে কালীঘাটে বসাবে, আর কালীঘাট থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে বাধা দিলে আমি বাধা মানতে চাই না, কারণ আমি তো বাধা পেয়েছি 2018 সাল থেকে। কারণ আমাকে 30-এর উপর কেস, আমি 28 দিন জেলও কেটেছি এবং আমার হাতে প্লেট বসানো আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বন্ধুরা থেকে চোখ যত আমার আগ্রহ, আমি তত ওপরে উঠবো। আমি কাউকে থেকে ভয় করি না এবং ভয়ও পাই না। আমি আমার নিজের সাহায্য করি, নিজের সিকিউরিটি আমি নিজে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আর ঠিক পরের দিনই কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে সনাতনী সংস্কৃতি সংসদ। যদিও সরাসরি যুক্ত না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। মানে রাজনৈতিক পরিচয় ছেড়ে তারা সনাতনী হিসেবে উপস্থিত ছিলেন। এদিন সকাল 9টা থেকে এই গীতা পাঠের যে আয়োজন বা কর্মসূচি সেটি শুরু করা হয়। অনুষ্ঠান উপলক্ষে মূল মঞ্চের পাশাপাশি আরও 2টি মঞ্চ করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেন সারা দেশ ও রাজ্য থেকে আসা বহু সন্ন্যাসী। অনুষ্ঠানে যোগ দেওয়া এক সন্ন্যাসী বলেন, এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ধর্মযুদ্ধের প্রস্তাবনা। তিনি বলেন, কুরুক্ষেত্রে ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক তেমনি এই রাজ্যের সরকার পরিবর্তন, অধর্ম অমানবতার পরিবর্তন দরকার। আমাদের রাজ্যেও ধর্মযুদ্ধের দরকার বলেও মন্তব্য করেন ওই সন্ন্যাসী। তো সেই সন্ন্যাসী আজ তাক বাংলায় কি বলেছেন একবার শোনাবো আপনাদের। হয়তো 5 লক্ষ আসেনি, কিন্তু এখানে এসছে মানবতা যেটা এসছে, যেটা গীতা শেখায় মানবতা। এই মানবতা এসছে যারা এসছে এখানে অধর্ম আর ধর্মের, যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল অধর্ম আর ধর্মের, ঠিক সেখানে এই যে এখানে যে মানে